প্রথম দফা ইউপি নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়ার ধানিসাফা ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় গুলিতে ৫ জন নিহতের ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। ঘটনার পরদিন অজ্ঞাত সহস্রাধিক লোককে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। গ্রেপ্তারের ভয়ে এলাকায় বিরাজ করছে আতঙ্ক, তবে নির্দোষ কেউই হয়রানির শিকার হবে না বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত পিরোজপুর প্রতিনিধি রশিদ আল মুনানের পাঠানো রিপোর্টে। মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের সাফা মহাবিদ্যালয় কেন্দ্রে গেল ২২ মার্চ রাতে প্রথম দফা ইউপি নির্বাচনের ফল ঘোষণার পর দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে ফেলে দুর্বৃত্তরা। পরে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় বিজিবি ও পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় ৩ জন। আহত ১৩ জনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও ২ জনের। সংঘর্ষের পরদিন অজ্ঞাত ১৩০০ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করে পুলিশ। এলাকাবাসী বলছে, নিহতদের কেউই ওই কেন্দ্র এলাকার বাসিন্দা নয়। এরপরও মামলার ভয়ে আতঙ্কিত তারা। ১৩০০ লোক যেহেতু অজ্ঞাত, এখানে কাউকেই মামলায় কারো নাম দেওয়া হয়নি, সে কারণে মানুষের ভিতরে একটা অজানা আতঙ্ক কাজ করছে। আসামি চিহ্নিত করে না, যার কারণে তো মানুষের মনে একটু ভয়ভীতি থাকতেই পারে। এলাকাবাসী আমরা এই গন্ডগোলের ভিতরে জড়িত না এবং অজ্ঞাত আমরা ১২-১৩ লোকের নামে মামলা দেওয়া হয়েছে। এলাকাবাসী আতঙ্কের ভিতরে রয়েছে। রাত দিন ২৪ ঘন্টা বিজিবি পুলিশ, ঠিক আছে, এখন ঘর বাড়িতে ভয় লাগে। সংঘর্ষের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার না হলেও মামলার অগ্রগতি হচ্ছে বলে জানায় পুলিশ। এই মামলার যথেষ্ট অগ্রগতি আছে। এবার কারা এর জন্য দায়ী, সোশ্যাল মাধ্যমে সেই নাম ঠিকানাগুলো সংগ্রহ করা হয়েছে। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তবে আমরা নিশ্চিত যে এই মামলায় কোনো নিরীহ সাধারণ লোক হয়রানি হবে না। এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য করে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত রোববার পুলিশের তদন্ত টিম পুলিশ সুপারের কাছে তাদের রিপোর্ট জমা দিলেও এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি প্রশাসন। নিহতদের ৩ জনের বাড়ি ধানিসাফার গড়িরচর গ্রামে, বাকি ২ জনের বাড়ি ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণতলা গ্রামে। এনটিভি নিউজ ডেস্ক।